ঠিক আছে, প্রেসার প্লেট অ্যাপারেটাস। এটার কাজটা কি আপনাদের হয়তো পড়াইছে, কি কাজ এটা? ময়েশ্চার কন্টেন্ট। তা এখন যে আমরা যে সয়েলের যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারগুলো আমরা এটার মাধ্যমে আমরা দেখতে পারি। তো এখন এছাড়াও আরও অনেকগুলি ডিভাইস আছে, যেমন টেনশিওমিটার আছে, তারপরে আছে হলো আরেকটা কি হলো নিউট্রন আছে, তারপরে আরেকটা আছে যে সয়েল ময়েশ্চার করার জন্য আসলে ওভেন ড্রাই পদ্ধতি আছে। হ্যাঁ, এবং ওভেন ড্রাই পদ্ধতিতে সবচাইতে অ্যাকুরেসি এবং সব ওইটাই আছে। এখন আরও কিছু ডিভাইস আছে যেগুলো আসলে কি যে মানে সয়েল প্রোফাইলার আছে, সেটারও কাজও কিন্তু ময়েশ্চার কন্টেন্ট করা। ঠিক আছে, সয়েল প্রোফাইলার, তারপরে আছে ডিভাইনার নাম শুনছেন নাকি? আচ্ছা, সেইগুলি হচ্ছে হলো কি যে পাইপ আছে না, পাইপ প্লাস্টিকের পাইপ আছে, এই পাইপগুলি মাটির মধ্যে প্রথমে গোল করে গাড়া হয় নাকি, মাটির প্রত্যেকটা চাপে এই পাইপটা, এই যে এখানে পাইপ দেখতে পাচ্ছেন, এইরকম পাইপ যদি লম্বা পাইপ মাটির সাথে লেগে থাকবে এরকম, এখন একটা সেন্সার থাকবে, সেন্সারের সাথে একটা স্কেল থাকবে, স্কেল দিয়ে এরকম নামাইলে তখন প্রত্যেকটা ডেপথের সেই ময়েশ্চারগুলি আমরা পাই। সেটা আমরা আমাদের ইরিগেশন ফিল্ড আছে, সেখানে গেলে আমরা করতে পারবো, দেখতে পাবো, ওখানেও কিন্তু এরকম ধরনের ডিভাইস আছে। আর এখন আমরা যেটা করবো সেটা হলো কি প্রেশার প্লেট অ্যাপারেটাস দিয়ে কীভাবে এটা করে। এটা পরীক্ষার সময় দেবে না, কিন্তু মান দিয়ে দেবে, সেটা দিয়ে ক্যালকুলেশন করা লাগে। আচ্ছা, এখানে একটা মেশিন আছে, এই যে এই মেশিনটা, এই যে এটা হাওয়া মেশিন, যেটা যে হাওয়া দেওয়া হয়, গাড়িতে হাওয়া দেয় না, এটা কি মেশিন? হাওয়া দেয়, মানে আমরা যে কোনো কিছু যে হাওয়া মেশিন আছে না, যেটা সেই মেশিন, কম্প্রেসর যেটাকে বলা হয়, কম্প্রেসর মেশিন দিয়ে আমরা প্রেশার ক্রিয়েট করতেছি। এই যে আচ্ছা, এখানে দেখেন এর ভিতরে কি আছে সেটা দেখেন। এর ভিতরে আছে একটা মেমব্রেন পেপার। এটা তো আমরা একটা পেপার দেখতেছি, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে অসংখ্য পারফোরেটেড করা আছে, ছিদ্র আছে। ঠিক আছে, খুবই সূক্ষ্ম ছিদ্র। তাহলে এটা আমাদের কি করতে হয়, এখানে কিন্তু একটা ওয়াশার আছে এখানে, যেটা হলো এয়ার টাইট করে রাখবে এই জিনিসটা। আর এখানে আছে একটা পারফোরেটেড একটা হলো স্টেনার আছে। ঠিক আছে, এই স্টেনারের নিচে কিন্তু একটা ছিদ্র আছে, একটু নিচে হলে বা ছিদ্রটা দেখা যাবে এখানে, ওটাতে দেখানি যে এখানে ছিদ্র আছে একটা। ঠিক আছে, এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে। তো আমরা কি করব, এই যে সয়েলের যে একটা স্যাম্পল, এটার মধ্যে কিন্তু স্যাচুরেটেড সয়েল, এটা ভেজা সয়েল। এই সয়েলটা আমরা এখানে রাখার আগে আমরা কি করবো, এটার ওজন নেব। ওজন নিয়ে দেখলাম যে এটার ওজন 200 গ্রাম। ঠিক আছে, তারপর এটা এখানে রাখবো, রাখার পরে তারপরে আমরা কি করব,
আচ্ছা আমি হ্যাঁ একটু প্রথমে তো কথা বলি। আমাদের এই স্কুল থেকে দেখতে উন্নত ফারাকটা আচ্ছা আরেকটা গ্রুপ আছে। আচ্ছা সমস্যা নেই। এই যে এখানে এটার নাম কি? এটা নেই এয়ারটাইট ওয়াশার। তো এটার সাথে একটা খাস কাটা আছে, এখানে একটা প্লেট আছে, ঠিক আছে? এটা লোহার একটা প্লেট, তার উপরে একটা কিন্তু এখানে একটা কি আছে, স্টেনার আছে। স্টেনার মাঝখানে একটা ছিদ্র আছে। তা ছিদ্র বরাবর আমরা একটা যে সয়েলের ময়েশ্চার আমরা করব, সেই সয়েলটা কি করব, তার একটা স্যাম্পলই যেটা এটার মধ্যে কিন্তু এটা স্যাচুরেটেড সয়েল। তো এটা এই স্যাম্পলটা দেওয়ার আগে আমরা কি করব, এটার ওজন নেব। ওজন যদি 200 গ্রাম হয় তাহলে এখানে আমরা রাখলাম, মানে 200 গ্রাম নিয়ে রাখবো, যে ওজন 200 গ্রাম, তারপরে এখানে রাখলাম। রাখার পরে এই বসারটা এখানে রাখবো, পরে আবার এটা এখানে এর মধ্যে বসিয়ে দেব, ঠিক আছে? বসানোর পরে এই যে এইখানে এটা ছিল মেমব্রেন পেপার। এই মেমব্রেন পেপার, এই পেপারটার নাম হলো মেমব্রেন পেপার। এটার মধ্যে অসংখ্য ছিদ্র আছে। যে চশমা আপনারা পড়ছেন, চশমা দিয়ে দেখা যাবে না, ঠিক আছে? চশমা উঁচু করলেও কাজ হবে না। তাহলে এটার পরে কি করব, আমরা এই স্যাম্পলটা রাখবো। রাখার পরে তারপরে আরেকটা ওয়াশার দেব, দিয়ে এটাকে পরে এটাতে আটকাই দেবো, ঠিক আছে? প্রত্যেকটা আচ্ছা প্রত্যেকটা নাট আমরা লাগাবো। লাগানোর পরে তো দুই সাইডেই তো মানে আছে, মানে প্লেট আছে, প্লেটের মাঝখানে আবার দুই সাইডে আবার কি করছি, যে যাতে ইয়ার টাইট করার জন্য ওয়াশার আমরা লাগাই দিচ্ছি। তো এখন এটাতে টাইট দেওয়ার পরে যদি এখানে যদি কম্প্রেশন মেশিন দিয়ে যদি হাওয়া দেয়, তাহলে কি হবে, যে এখানে ইয়ার যাবে কিন্তু কোনো জায়গাতে বের হবে না। ওই যে স্যাম্পলের মধ্যে যে মানে আছে, ওয়াটার আছে, সেটা প্রেশারে ওখান থেকে এই নিচ দিয়ে বেরোবে। নিচে দেখেন এখানে একটা নল আছে, ঠিক আছে? এখান থেকে এখানে আমরা একটা পট রাখবো, সেই পটের মধ্যে আমরা কালেক্ট করব পানিটা। তাহলে আমরা যে সয়েলের যে স্যাম্পলটা দিছিলাম, যে তার যে ওজন, তারপরে এই পানিটা বের হওয়ার পরে আবার একটা ওজন দেবো, দিয়ে দেখবো যে কতটুকু আমাদের এখান থেকে কমলো, লস হয়েছে এটা। তারপরে আমরা এটা কি ওভেন ড্রাই করবো। ড্রাই করার পরে আবার একটা ওজন দেবো, এই দুটো থেকে মাইনাস করে তারপরে যেটা থাকবে সেটা হলো কি, যে ময়েশ্চার কন্টেন্ট আমরা বের করতে পারবো, ঠিক আছে? স্যাম্পলের কি আগে থেকে ওয়েট নেওয়া আছে 200 গ্রাম যে? না, মানে ও ধরছি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা দেওয়ার পরে কি করব, যে এটা এই মেশিনটা চালাবো। মেশিনটা চালানোর পরে এখানে আমরা কতখানি প্রেশার দিছিস, সেই প্রেশারটা আমরা কাউন্ট করব। এখান থেকে রিডিংটা নেব। মেশিনটা এখন নষ্ট, যার কারণে স্যার বলছে যে শুধু দেখাই দেওয়ার জন্য, যে আমরা কত পরিমাণে আমরা প্রেশার দিলাম, সেই প্রেশারে কতটুকু পানি বের হয়েছে, ঠিক আছে? দিয়ে তারপরে আমরা দেখছি এইভাবে আমরা সয়েল ময়েশ্চার কন্টেন্ট বের করতে পারি। এবং সবচাইতে নির্ভুলভাবে আমরা করতে পারি এই পদ্ধতিতে। আর টেনশিওমিটার, তারপরে আসলে কি যে ডিভাইনার আছে, তারপরে আসলে কি যে প্রোফাইলার আছে, এইগুলি দিয়েও হবে। কিন্তু এগুলি আসলে কিরকম, যে একটা ক্যালিব্রেট করে নেওয়া লাগে, যে অ্যাকুরেসি একেবারে ওই ধরনের মান আসবে না, ওগুলো কাছাকাছি একটা মান আসবে। কাছাকাছি মানের থেকে একটা সবচেয়ে অ্যাকুরেট এটা দিয়ে অ্যাকুরেট আসে হলো এই ওভেন ড্রাই মেথড পদ্ধতি, ঠিক আছে? ওভেন ড্রাই, ওভেন ড্রাই, সয়েল মেকানিক্সের হ্যাঁ, করছি। ওভেন ড্রাই পদ্ধতিতে সবচেয়ে কি অ্যাকুরেসি মান আসে। আপনাদের অনেক ধরনের ডিভাইসের কথা বলবো,